স্ট্রেইট প্যান্টস কাটিং স্টিচিং, প্লাজো প্যান্ট কাটিং স্টিচিংও বলতে পারেন। তো চলুন, নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএন স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্লাজো প্যান্ট বা স্ট্রেইট প্যান্টের জন্য আমরা 2.25 মিটার ফ্যাব্রিক নিয়েছি, কটন ফ্যাব্রিক। এখানে আমার ফ্যাব্রিকের উইডথটা রয়েছে এরকম 2 ফোল্ড করে মেপে দেখাচ্ছি, 17.5 ইঞ্চি বাটে 35 ইঞ্চের উইডথটা রয়েছে। এবার এই পুরো ফ্যাব্রিকটাকে এরকম খুলে নিয়েছি। এবার ওপরের দিকটা দেখুন একটু অসমান আছে, তাই ওপরের দিক থেকে একটু সমান করে নেব। আর 2 ফোল্ড করে কাট করবেন, মাপটাও 2 ফোল্ড করে দেবেন। যদিও আমি এখানে 4 ফোল্ডে রেখেছি, আমি পরে জাস্ট 2 ফোল্ড করে নেব। এরকম উইথ ওয়াইজ এরকমভাবে ফোল্ড করছি, যেরকমভাবে মানে থান থেকে যেভাবে ফ্যাব্রিকটা আসে। এবার এই সমান অংশ থেকে আপনি যতটা ইলাস্টিক আমার যেমন 1 ইঞ্চি ইলাস্টিক, আমি এখানে 3 ইঞ্চি এখানে বেল্টের জন্য ছেড়ে দিলাম। এইবার এখান থেকে তারপর যেখানটাতে আমরা 3 ইঞ্চি ছাড়ছি সেখানে একটা স্ট্রেট লাইন ড্র করে নেব। পুরোটাতেই স্ট্রেট লাইনটা ড্র করে নিন। এখানে ফোল্ডিংয়ের জন্য 1/2 ইঞ্চি করে যাবে, আর 1 ইঞ্চি এরকমভাবে যাচ্ছে, তাই 3 ইঞ্চি রাখছি, নাহলে এবার ইলাস্টিকটা টাইট হয়ে যাবে, ফোল্ড হবে না। এবার তার নিচে ওয়েস্ট যতখানি আপনার এখান এই দিক থেকে আমার দিক থেকে আমি 2 ইঞ্চিতে মার্ক করছি। তারপরে ওয়েস্টের একটা ফর্মুলা আমি আপনাকে বলছি। আপনার যে হিপ সাইজ তার 4 ভাগের 1 ভাগ, তার সাথে 3 ইঞ্চি যোগ করুন। যদি হেভি সাইজের জন্য করছেন তাহলে 4 ইঞ্চি যোগ করুন, যদি আরও বেশি স্মল সাইজের জন্য করছেন তাহলে 2 ইঞ্চি যোগ করুন। তো আর ক্রচের ফর্মুলাটা হচ্ছে এইরকম, ওই একই রকমের ফর্মুলা, তার সাথে এরকম 3 ইঞ্চি যোগ করতে হবে। হিপে 4 ভাগের 1 ভাগ, তার সাথে 3 ইঞ্চি যোগ করবেন। করে আমি 14 ইঞ্চিতে মার্ক করছি, আর এখানে এইভাবে 2 ইঞ্চিতে মার্ক করে এখানে একটা গোলাই করে নেব। এটা 1 ইঞ্চির মতন গোলাই থাকবে, 1.5 ইঞ্চি করবেন না কিন্তু। এর ঠিক অপোজিটে এখানটা তো আমরা একটা মার্ক করব, ঠিক একদম এর সাথে পয়েন্ট করে, মানে এখানটা তো আমরা 14 ইঞ্চি নিয়েছি, তাহলে এখানেও আমরা 14 ইঞ্চি নেব। এইভাবে একটা স্ট্রেট লাইন ড্র করে এখানটাতেও কিন্তু মার্ক করা যায় এইরকমভাবে। এখানটাতে আমরা স্ট্রেট লাইনটা ড্র করে নেব। দেখুন এইরকমভাবে আমরা এই প্লাজো প্যান্টের বা স্ট্রেট প্যান্টের আমরা কিন্তু ফ্রন্ট পার্টটা কাট করব, তাই ফ্রন্ট পার্টের জন্য মার্কিং করছি। কিন্তু এইরকমভাবে এই পয়েন্টটা থেকে এই পয়েন্ট পর্যন্ত ইঞ্চি টেপকে ফোল্ড করে দিয়ে মাঝখানে মিডল মার্কিং করব। এই মিডল মার্কিং পয়েন্ট আমরা লেন্থ ওয়াইজ নিয়ে যাব। লেন্থটা কীরকম নেব, এখানে এই বেল্টের পর থেকে মাপটা নিচ্ছি আমি, আর 36 ইঞ্চি লেন্থ, আর তার সাথে 2 ইঞ্চি ফোল্ডিংয়ের জন্য নেব, নিয়ে আমি 38 ইঞ্চে মার্ক করব। এবার 38 ইঞ্চে মার্ক করে এখানেও দুটো 36 ইঞ্চ আর 38 ইঞ্চ এই দুটো মাপেই একটা করে স্ট্রেট লাইন ড্র করে দেব। এইভাবে স্ট্রেট লাইনটা ড্র করে দিচ্ছি। এরকম করে আমরা বটমের জন্য মার্ক করব। বটমে কোনো রকম বেশি কিছু ডিজাইন না করেও কি করে ডিজাইন করা যায় এই প্লাজো প্যান্টে আমি কিন্তু দেখিয়েছি। এটা একটা ভীষণ সুন্দর স্ট্রেট প্যান্ট, আপনি অবশ্যই ক্যারি করতে পারবেন। এবার আমার বটমটা হচ্ছে 6 ইঞ্চি, আমি 3 ইঞ্চি করে দুদিকে মার্ক করলাম, এই মিডিল পয়েন্টের দুদিকে। এই মার্কিংটা আমি এইরকম স্ট্রেট নামিয়ে দিলাম এরকমভাবে। এবার আমরা একটা কার্ভ স্কেলের সাহায্যে এই ক্রচ এরিয়া থেকে এই পয়েন্টটা, দুটো পয়েন্টকে এইভাবে জুড়ে নেব। আর এবার এই স্কেলটাকে একটু ঘুরিয়ে দিয়ে এইভাবে আমরা এই দিকটাতেও মার্ক করব। এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা বটম পয়েন্ট, আর এখানে যে পয়েন্টটা দিয়েছি এই পয়েন্ট দুটোকে এইভাবে আমি জুড়ে দেব। আপনি স্কেল ছাড়াও কি করে তৈরি করতে পারেন আমার আগের বটম ওয়্যারগুলো দেখলেই বুঝতে পারবেন, সেখানে আমি দেখিয়েছি। এবারে এই দাগ বরাবর আমরা এখানটাতে কাট করে নেব। পুরোপুরি 2 ফোল্ড ফ্যাব্রিক, আবারও বলছি 2 ফোল্ড ফ্যাব্রিক আমরা এখানে স্ট্রেট প্যান্টের ফ্রন্ট পার্টটা কাট করছি। আর আপনি যদি লেগ শেপার দিয়ে কাট করেন বা আমার শেপটাকে খেয়াল করে আপনি হাতে এরকমভাবে শেপ দিতে পারেন, তো তাহলে পারেও কিন্তু সুন্দর একটা শেপ হবে। কোথাও আপনার পরলে পারে মানে খিঁচাও লাগবে না, এতটুকুনিও মানে টান ধরবে না, অত্যন্ত কমফোর্টেবল একটা স্ট্রেট প্যান্ট আপনি ক্যারি করতে পারবেন। এটা ওঠা বসার ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না, যেভাবে আমি দেখিয়েছি। আরও একটা ব্যাপার, যে কোনো রকমের এখন ড্রেসের সাথে কিন্তু এটা ক্যারি করা যায়, বিশেষ করে আপনি শর্ট কুর্তি পরছেন বা আনারকলি পরছেন, ভীষণ ভালো লাগবে। এবার দেখুন এই বাকি ফ্যাব্রিকটাকে আমরা এরকমভাবে আবারও বিছিয়ে নিয়েছি, আর ওপর দিক থেকে 2 ইঞ্চিতে মার্ক করছি। এই 2 ইঞ্চিতে মার্ক করে 2 ইঞ্চির নিচে আমরা এই ফ্রন্ট পার্টটাকে
বসাবো। আর এবার ক্রচ এরিয়ার দিক থেকে দেখুন আমি মার্ক করছি, এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা রয়েছে, আর একদম ক্রচের মানে এই নিচের দিকে 1.5 ইঞ্চি এক্সট্রা, আর এই সামনের দিক থেকে একদম ক্রচের যেই গোলাইটা এখান থেকে আমরা 2.5 ইঞ্চি এক্সট্রা নেব। পুরো এখানে মার্কিংয়ে আমরা এই 2.5 ইঞ্চি করে পুরো একদম ওপরে বেল্ট পর্যন্ত বা বেল্ট ছাড়িয়ে যে এক্সট্রা 2 ইঞ্চিতে মার্ক করেছি সেখানে এরকম 2.5 ইঞ্চি করে মার্ক করে একটা স্ট্রেট লাইন ড্র করে দেব। এইভাবে স্ট্রেট লাইনটা ড্র করে দিলাম। আর এবার আমরা এই পাশের অংশটা যেখানটা আমার দিকে রয়েছে সেই দিকেও আমরা এক্সট্রা 1.5 ইঞ্চি নেব। আপনি যদি হেভি সাইজের জন্য করছেন তাহলে আপনি আরও বড় বহরের মানে আরও চওড়ার উইথের ফ্যাব্রিক নিন, আর এখানটাতে 2.5 ইঞ্চি করে মার্ক করবেন। তো এই রকমভাবে আমরা এখানে মার্ক করছি, এখানে 1.5 ইঞ্চি করে এক্সট্রা নিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের জন্য বানাচ্ছি, স্মল টু মিডিয়াম অনায়াসে ক্যারি করা যাবে। তো এইভাবে আমরা এটাকে মার্ক করব। আর লেন্থ যেমন ছিল তেমনই মার্ক করব। এবার এখানেও আমরা এখানে এইভাবে ডট ডটগুলোকে জুড়ে একটা সুন্দর করে দাগ দিয়ে নেব। আর এই পাশটাতে যেটা আপনার দিকে রয়েছে এই পাশে কিন্তু এই রকমই দাগ বরাবরই কিন্তু মার্ক করে নেব। এবার আমরা এখানে এই দাগ বরাবর কাট করে নেব। একদম এখানটাতে এইরকমভাবেই মার্ক করুন, এক্সট্রা আর কিছু করবার দরকার নেই, এখানে বাড়ানোর দরকার নেই। ওপরের দিকে আমরা কি করব, ওপরের দিকে যেটা ক্রচ এরিয়া সেটার দিকে 2 ইঞ্চি এক্সট্রা থাকবে। তাই স্লোপটা এরকমভাবে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে একটা স্লোপ লাইন ড্র করে নিন, স্ল্যান্ট ওয়েতে এরকম একটা লাইন ড্র করে নেবেন। এই রকমভাবে যদি আপনি করেন একদম কমফোর্টেবল সুন্দর প্যান্ট আপনি পেয়ে যাবেন। আর কি করে আপনি এর ব্যাক পার্ট এবং এর ফ্রন্ট পার্টকে আলাদা করবেন সেটাও আমি পরে দেখিয়ে দেব। দেখুন এখানে এটা আমি এফ করে লিখে দিলাম, এটা ফ্রন্ট পার্ট, আর যেখানে লিখেছি সেটা উল্টো দিক সাইড। এক রঙা ফ্যাব্রিকে একটু অসুবিধা হয় যখন আমরা স্টিচ করতে যাই, তো কারণ এই যে কিনারিটা তো কাট হয়ে যায়, তো সেক্ষেত্রে এরকম যদি আপনি মার্ক করে নেন সেটা সুবিধা হয় অনেক বেশি। এই রকমভাবে আমরা দাগ বরাবর কাট করে দিচ্ছি। আর ফ্রন্টটা ফ্রন্ট করে মার্ক করেছি, আর এই ব্যাকে আমরা বি করে মার্ক করে নেব। একদম যেভাবে দাগ দিচ্ছি সেইভাবেই দাগ বরাবর কাট করব, কারণ প্রপার লুজিং প্রপার মেজারমেন্ট দিয়ে কিন্তু আমরা কাট করছি। একটুও কিন্তু কাটিংটা এখানে কম বেশি করবেন না, সুন্দরভাবে প্রপারভাবে কিন্তু কাট করতে হবে। ভীষণ সুন্দর কমফোর্টেবল অথচ স্টাইলিশ একটা আমরা এখানে স্ট্রেট প্যান্ট তৈরি করে ফেলবো। বটমে যে ডিজাইনটা দেব আমি সেটা ভীষণ সুন্দর, আর তৈরি করাটাও খুব সোজা। যারা বিগিনার্স তারা যদি এটা ফলো করেন তারা কিন্তু খুব সহজেই এরকম স্ট্রেট প্যান্ট তৈরি করতে পারেন। এই সমস্ত স্ট্রেট প্যান্টগুলো বাজারে কিনতে কিন্তু অনেকটা দাম পড়ে যায়, আর অথচ সবসময়তে কাপড়ের কোয়ালিটিও সেরকম হয় না। তাই আপনি যদি নিজেই নিজের জন্য এরকম স্ট্রেট প্যান্ট তৈরি করতে চাইছেন আমার ভিডিওটা কিন্তু অবশ্য করেই ভালো করে মন দিয়ে ফলো করুন। এই দেখুন উল্টো দিকে বি করে মার্ক করলাম, এটা আমাদের ব্যাক পার্ট। এবার আমরা এখানে ক্রচ লাইনগুলোকে জুড়ে নেব। কিভাবে তার আগে দেখুন এই যে আমাদের ব্যাক পার্টের এখানে এই অংশটা জোড়া আছে, এখানটা আলাদা করে নিলাম। এখানটা আলাদা করে নিয়ে এইভাবে দুটো সোজা দিক ভেতর দিকে ঢুকিয়ে দেব। আর এখানে আমরা ব্যাক পার্টেও এরকমভাবে দাগ দিয়ে নিচ্ছি, আর এই বরাবর 1/2 ইঞ্চি ভেতর দিকে নিয়ে এখানে আমরা স্টিচ করে নেব। ক্রচ এরিয়া এভাবে স্টিচ করব আমাদের ফ্রন্ট পার্টেও। যে এফ লেখা পার্টগুলো সেটা এখানে বাইরে বেরিয়ে আসবে, কারণ এটা উল্টো দিক রং সাইড। এই রং সাইডে এইভাবে আমরা এখানে 1/2 ইঞ্চি নিয়ে এভাবে স্টিচ করব। আমাদের স্টিচ করা হয়ে গেছে। এবার সেলাইটা যে কোনো এক পাশে সরিয়ে দিয়ে আমরা কিনারা বরাবর একটা টপ স্টিচ কিন্তু দিয়ে নেব। এতে একটা ভীষণ সুন্দর স্টাইলিশ লুক আসবে, আর সেলাইটাও শক্তপোক্ত হবে। এবার আমরা দুপাশের যে সেলাই সেটাকে তৈরি করব। দুটো সোজা দিককে ভেতর দিকে রাখবো, আর উল্টো দিকগুলো বাইরের দিকে থাকবে। এবার দুটো সাইডের যে লাইন সেই দুটো সাইড লাইন স্টিচ করব। যখন স্টিচ করবেন তখন দেখতে পাবেন আপনার একটা দিকের পার্ট একটুখানি ছোট বড় হয়ে থাকছে। সেটা কোনো ব্যাপার না, আপনি শুধু এই কিনারার দিকগুলোকে একসাথে জুড়ে নিয়ে স্টিচ করবেন। ছোট বড়টা ছোট বড়ই থাকবে, তার কারণ আমরা ব্যাক পার্টটাতে বেশি ফ্যাব্রিক রেখেছি। তো এইভাবে আমরা এখানে স্টিচ করে নেব। এতে করে এরকমভাবে যখন এরকমভাবে টেনে নেবেন, একটা দিকে কম পড়ে গেলে এভাবে টেনে নেবেন, আর এইরকমভাবে একদম ওপরের পয়েন্ট থেকে নিচের পয়েন্ট পর্যন্ত সুন্দরভাবে একদম সোজাভাবে 1/2 ইঞ্চি ভেতর দিকে রেখে স্টিচ করবেন। আর এখানেও কিন্তু এই স্টিচিং লাইনটাকে ভেতর দিকে সরিয়ে দিয়ে একটা টপ স্টিচ দিতে ভুলবেন না, তাহলে ভীষণ সুন্দর ব্র্যান্ডেড স্টাইল স্ট্রেট প্যান্টের লুক আসবে, আর সেলাইটা শক্ত হবে। এবার আমরা আমাদের ওয়েস্ট লাইনের থেকে 3 ইঞ্চি
মাইনাস দিয়ে বা 4 ইঞ্চিও দিতে পারেন যদি একটু টাইট পড়তে চাইছেন। ইলাস্টিক নেব এবং ইলাস্টিকটাকে এরকম রাউন্ড করে 3 থেকে 4 বার স্টিচ করে নেব। আর আমরা এখানে এই স্ট্রেট প্যান্টটাকে সোজা করে নিয়েছি আর 1/2 ইঞ্চি ফোল্ড করে নিয়েছি। এই 1/2 ইঞ্চি ফোল্ড করে পুরো রাউন্ডে স্টিচ করে নিয়েছি। এবার আমরা এখানটাতে ইলাস্টিকটাকে ইনসার্ট করব ভেতরে, যেন আমাদের সেলাইটা আমাদের এই স্টিচিং লাইনের উপরে পড়ে। একদম এখানে দেখুন যে আমরা ক্রচ লাইনের যে স্টিচটা সেটা ক্রচের সাথে ক্রচ মিলে যাবে। আর এইভাবে একটুখানি সমান করে নিয়ে ইলাস্টিকে স্টিচ না করে এরমভাবে স্টিচ করব। কিছু দূর স্টিচ করার পর দেখবেন আপনার ইলাস্টিকটা ফুরিয়ে যাচ্ছে, তখন ভেতর থেকে এরকমভাবে টেনে নেবেন, টেনে নিয়ে এইভাবে স্টিচ করবেন যেন ইলাস্টিকের উপরে স্টিচটা না যায়, সেটা সবসময় খেয়াল রাখতে হবে। আর এভাবে টেনে টেনে পুরো রাউন্ডে স্টিচ করে নিতে হবে। ইলাস্টিক কিভাবে বসাতে হয় সম্পূর্ণ এর আগের ভিডিওগুলোতে আরও ডিটেলিংয়ের সাথে আমি দেখিয়েছি, তাই বটমের প্লেলিস্টটা যদি মনে করছেন একবার কিন্তু ফলো করতে পারেন। ভীষণ সুন্দর সুন্দর পকেট লাগানো, মিয়ানি লাগানো এই রকম কিন্তু আমি প্যান্টের ডিজাইন আপনার সাথে শেয়ার করেছি। আবার আপনি অনেক ঘেরদার স্কার্ট প্যান্টের মতনও কিন্তু প্লাজো প্যান্টের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর বিভিন্ন রকমের নেক ডিজাইন, বিভিন্ন রকমের কলার নেক ডিজাইনের জন্য আপনি আমার চ্যানেলটা ফলো করতে পারেন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন। এবারে দেখুন আমরা একটা বাড়তি যে সমস্ত ফ্যাব্রিক পড়েছিল সেখানে এরকম ছোট্ট ডরি তৈরি করলাম। এবার ইলাস্টিককে সমানভাবে চারিদিক দিয়ে ছড়িয়ে দিয়ে যেটা ব্যাক পার্ট, সেই ব্যাক পার্টে এই ডরিটাকে এরকমভাবে আমি ইনসার্ট করে স্টিচ করে দিচ্ছি। এটা আপনি ইলাস্টিকের সাথেও কিন্তু দিতে পারেন। তো এইভাবে স্টিচ করে দিয়ে ভালো করে স্টিচ করবেন। আর ইলাস্টিকটা যাতে উল্টিয়ে না যায় কাঁচা ধোয়াতে, তাহলে তার জন্য এখানে ইলাস্টিকে ভালো করে স্টিচ করে দেব। 3 বা 4 বার করে স্টিচ করে স্টিচটা লক করে দেবেন। আবারও আমরা আরেকটা দিকে ক্রচ এরিয়াটাতে এইভাবে স্টিচ করে দেব। বা আপনি ইলাস্টিকটাকে পুরো রাউন্ডে ভালো করে টেনে নিয়েও স্টিচ করতে পারেন। এবার বটমে একটা 1/2 ইঞ্চি সিঙ্গেল ফোল্ড করে আমরা এখানে 1 ইঞ্চি মতন, আমরা 2 ইঞ্চি রেখেছিলাম না, তো এই 1/2 ইঞ্চি ফোল্ড করে ভালো করে এখানে 2 ইঞ্চি মতন করে ফোল্ড করে এরকমভাবে আমরা স্টিচ করছি। 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি এইভাবে আমাদের ফোল্ডিংয়ে চলে গেল। একদম সমান করে স্টিচ করবেন যেন আপনার স্টিচিংটা পেকে নড়ে না যায়। আপনি বিগিনার্স হলে স্কেল দিয়ে বা আয়রন করে ভালো করে ইমপ্রেশন ক্রিয়েট করে নিয়েও স্টিচ করতে পারেন। এবারে আমরা একটা লেস নিয়েছি, এই লেসটার একটা দিকে কাট ওয়ার্ক করা আছে, একটুখানি নিচের দিক থেকে ছেড়ে রেখে 1/2 ইঞ্চি আমরা এই লেসটাকে অ্যাটাচ করব। আপনি কিনারের দিকটাতে একটা স্টিচ করে নিতে ভুলবেন না, তাহলে সেলাইটা শক্তপোক্ত হবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। এবার আমরা এখানটাতে এইরকমভাবে লেসের একটা কিনারাকে স্টিচ করছি, যেটা লেসের বর্ডারটা, সেই বর্ডারটা সবসময় লেসটা লেসের কালারে সুতো দিয়ে স্টিচ করবেন, তাহলে ফিনিশিংটা ভীষণ সুন্দর আসবে। এই লেসটা এমনভাবে আমি লাগিয়েছি যাতে করে বিগিনার্সরাও খুব সহজেই এটা লাগাতে পারবেন। আর এখানে খুব চটজলদি, আপনার হাতে সময় কম, আপনি এইরকম একটা ডিজাইন তৈরি করে দিলে এটা বিভিন্ন ড্রেসের সাথে ক্যারি করা যাবে। যেহেতু মাল্টি কালার একটা লেস রয়েছে, তো অবশ্য করেই কিন্তু এরকম ধরনের ডিজাইন ট্রাই করা যেতেই পারে। কাটওয়ার্কটাকে কাটওয়ার্কের মতন করেই স্টিচ করবেন যেন স্টিচিং লাইনটা ব্লু ফ্যাব্রিকের ওপরে না যায়। তো আমাদের স্টিচ করা হয়ে গেছে। এবারে বটমটাকে এরকম ফোল্ড করে ধরবো। এরকমভাবে ফোল্ড করে যদি ধরেন এই ভেতর দিক থেকে বাইরের দিক থেকে ফিনিশিংটা ভীষণ সুন্দর আসে। তো আমরা একটা দিকের বটম থেকে ক্রচ লাইন, আবার ক্রচ লাইন থেকে আরেকটা দিকের বটম, এইভাবে স্টিচিংটা মাঝখানের যে আমাদের ট্রায়াঙ্গেল স্টিচিং, সেই স্টিচিংটা কমপ্লিট করে আমাদের প্লাজো প্যান্টের স্টিচিংটা কমপ্লিট করব। এই স্ট্রেট প্যান্টটা ভীষণ সুন্দর হয়, অবশ্যই ক্যারি করবেন, ভীষণ কমফোর্টেবল হয়, পরলে ভীষণ স্টাইলিশ লাগে। শর্ট কুর্তি পরছেন কি আনারকলি পরছেন, অবশ্যই ক্যারি করা যায়, কিন্তু ভীষণ সুন্দর। দেখুন ক্রচের সাথে ক্রচ মিলে যাবে আর স্টিচিং লাইন দুটো একটা অন্যের অপোজিট সাইডে চলে যাবে। এতে করে কোথাও খিঁচাও লাগবে না, ওঠা বসা শোয়া যাই করুন না কেন খুব কমফোর্টেবল তৈরি হবে। আবারও এখানটা এরকম করে ফোল্ড করলে, স্টিচ করলে আমাদের কিন্তু এই ফিনিশিংটা ভীষণ সুন্দর আসবে। অবশ্য করেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, লাইক করে একটা সুন্দর কমেন্ট করতে ভুলবেন না, কেমন লাগলো, কী ধরনের ভিডিও আপনি চাইছেন, ইত্যাদি ইত্যাদি। আমি চেষ্টা করব যে আপনার সমস্ত প্রবলেম সলভ করবার। তো দেখুন এইরকমভাবে আমাদের স্টিচিং হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। আর হ্যাঁ, এখানটা এরকম ছোটো বড়োই হবে, কারণ আমরা ব্যাক পার্টে কিন্তু এইভাবে একটুখানি এক্সট্রা নিয়েছি। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতে করে কী হবে, হ্যাং করতে পারবেন,
আর বটমটা কিন্তু আপনার এটা ব্যাক পার্ট সেটাও খেয়াল থাকবে। যদিও সেলাইটা বাইরে বেরিয়ে আসে তাতে খেয়াল থাকেই আমাদের, তাহলেও এটা ছোট যারা ক্যারি করছেন তাদের পক্ষে খুব সুবিধা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর কি ধরনের ভিডিও চাইছেন অবশ্য করেই কমেন্ট বক্সে লিখে জানান। আর কেমন লাগছে আমার ভিডিওগুলো, যদিও একজন আমাকে লিখেছেন একটাই ভোট পেয়েছি, লিখেছেন বহুত আচ্ছা লাগ রাহা হ্যায়। তো ধন্যবাদ বন্ধু আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি দুর্গা।